কালকে আমরা চলে গেছিলাম মায়াপুর ইস্কনে। তো ফার্স্টেই বিধাননগর থেকে ট্রেন ধরে চলে গেছিলাম কৃষ্ণনগর অবধি। কৃষ্ণনগর থেকে টোটো করে হুলোর ঘাটেও নামা যায়, আবার নয়তো মায়াপুর ইস্কনের মন্দিরের সামনেও নামা যায়। আমরা একদম ইস্কনের সামনে নেমেছিলাম। মন্দিরে ঢুকেই ফার্স্টে 11:30 হয়ে গেছিল। তো তাই গদা ভবনের জায়গাটায় প্রসাদ খাবো বলে মহাপ্রসাদ কুপন কেটে নিয়েছিলাম। কুপন কেটে নিয়ে তারপর ওখান থেকে চলে গেছিলাম মেন মন্দিরটাতে। মেন মন্দিরটাতে ঢোকার আগে আমাদেরকে ফোন জমা দিয়ে দিতে হয়েছিল। ওখানে সেবা দেবার আগে একদম আরতি হচ্ছিল, সেটাতেই আমরা খালি ঢুকেছিলাম। তখন আমরা ঢুকে ফার্স্টে আরতি দেখে নিয়েছিলাম, বসেছিলাম। তারপর যখন সেবা দেবে তার জন্য বন্ধ করে দিয়েছিল, 1:45 দিকে মন্দির আবার বন্ধ হয়ে যায়, আবার খোলে 4টের সময় বিকেলবেলাতে। তো আমরা মন্দিরেতে আরতি দেখেই শান্তির জল নিয়ে তারপর চলে গেছিলাম কুপন কেটে গদা ভবনের দিকে। গদা ভবনে মহাপ্রসাদ খেয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম কিছু দেখবো বলে। তো টোটো ভাড়া করে যাওয়া যেতে পারে, ওখানে ভেতরে যা যা দেখার আছে। মোটামুটি সব বন্ধ ছিল, 4টের সময় খোলে। তো গোশালা খোলা ছিল বলে আমরা গোশালায় চলে গেছিলাম। গোশালাতে দেখছিলাম, একটু দাঁড়িয়েছিলাম, দেখে বসে ঘুরে তারপর ওখান থেকেই আমরা বেরিয়ে পড়েছিলাম আবার আসবো বলে। বেশিক্ষণ আর থাকিনি, সন্ধ্যা আরতিও দেখা হয়নি। আবার 4টের সময় মন্দির খুলতো, তার আগেই আমরা আবার ব্যাক করে চলে এসেছিলাম। কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠেছিলাম, টোটো করে কৃষ্ণনগর গিয়ে আবার ওখান থেকে বিধাননগরের ট্রেন ধরে আমরা বাড়িতে ব্যাক করে চলে এসেছিলাম। এটাই ছিল ছোট্ট মায়াপুর ইস্কনের ব্লগ। কেমন লাগলো তোমরা সবাই বলো, ভালো লাগলে লাইক করো।